তো দেখো বিকালে বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গেছি, আর বিকাল নয়, এখন কিন্তু রাত্রি 7:30 বেজে গেছে। আর বিচ থেকে এসে এতটাই বৃষ্টি ঝড় হচ্ছিল, আমরা একটু ঘুমিয়ে পড়েছি। আর লাঞ্চ তো আমরা আগেই করে নিয়েছিলাম, তাই লাঞ্চ করার আর চিন্তা ছিল না, তাই আমরা এসে পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার একটু বেরোনো যায়, কারণ না বেরোলেও নয়, কারণ ঘুরতে এসে কি ঘুমাবো তাই কোনো হয়, কিন্তু এখানে এলে খালি ঘুমই ঘুমই পায়। তো যাই হোক, ঘুম বন্ধ করে আমরা এখন ঘুরতে বেরোবো। আর আমি রেডি হয়ে গেছি, আর এখানে কিন্তু বর্মশাইও রেডি হয়ে গেছে, কিন্তু ওর এত গলায় ব্যথা, শরীর খারাপ, তার জন্য ও এইভাবে ঝিমোচ্ছে। চলো যাওয়া যাক, আসো। তো ওর যেহেতু গলায় ব্যথা ছিল, তার জন্য আমরা এসেছিলাম একটা চায়ের দোকানে চা খেতে। তো চা খাওয়ার পরে পেয়েছিল হালকা হালকা খিদে, তাই কিন্তু আমি একটা কাকুর কাছে নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আর ঘুগনিতে কিন্তু আমার টক বেশি বেশি করে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ঘুগনিতে টক খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর তারপরে বড়মশাই নিয়েছিল মোমো। তো বড়মশাই মোমোটা আমাকে এবার খাইয়ে দিচ্ছিল। মোমোটা খেতে কিন্তু অতটাও ভালো ছিল না। তো মোমো চা এসব খাওয়ার পর আমরা চলে এসেছিলাম আবার সেই সমুদ্র দেখতে। তো দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলা সমুদ্রটা আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা কারা কারা সমুদ্রে এসেছো, মানে দীঘায় এসেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম সেই যে ওই বান্ধবীকে ছাড়তে, মানে যাদের সাথে আমাদের দীঘায় এসে দেখা হয়েছিল, কারণ ওদের ট্রেন আজকে, আর আমরা কিন্তু আরও একদিনের জন্য এখানে থাকবো। তো ওদেরকে ছাড়ার জন্য আমরা এবার এসেছিলাম এখানে। ভোরবেলায় উঠে এসেছি সূর্যোদয় দেখবো, কারণ দুদিন হয়ে গেল আমরা সূর্যোদয় দেখিনি, আজকে আমাদের থার্ড ডে। তো সূর্যোদয় দেখবো, কিন্তু ব্যাপারটা হলো সমুদ্র হচ্ছে এইদিকে, আর দেখো সূর্য উঠেছে ঠিক আমার পেছনটায়। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। আর এই দেখো উঠেছে সূর্য, হেঁটে যাচ্ছে। ওর একটু আসার ইচ্ছে ছিল না, জোর করে ওকে তুলে নিয়ে এসেছি যে চলো সূর্যোদয় দেখবোই। তো বলছে এই যে সূর্যোদয় হয়ে গেছে, এখান থেকে দেখে নাও, আর বিচে যেতে হবে না। যেহেতু ভোরবেলা উঠে এসেছি, তাই ভাবছিলাম একটু চা খাবো, কিন্তু সকাল সকাল দুধ চা খাওয়া ঠিক না, তাই ওখানে কিন্তু লাল চা নিয়ে নিয়েছিলাম। আর আমরা কিন্তু লেবু ছাড়াই নিয়েছিলাম। তো যাই হোক, সকালে এসে মনটা বেশ ফ্রেশ হয়ে গেছিলো, কিন্তু এতটাই মেঘ করেছিল যে কিছু বলার নেই। কিছুক্ষণ থাকার পর কিন্তু অনেক জোর বৃষ্টি চলে আসার পর আমরা দৌড়ে দৌড়ে হোটেলের মধ্যে চলে গিয়েছিলাম।